নমস্কার বন্ধুরা, আজকে একটা কেপি মেন্সের মক দিলাম। হঠাৎই ইচ্ছা হলো তাই দিয়ে দেখলাম যে এখনও কত কি মনে আছে, কি কি কোথায় আমার লেভেল এখনও। সেই তো ডাব্লিউবির সময় প্রিপারেশান করেছিলাম, তারপরে তো আর প্রিপারেশান করা হয়নি। ডাব্লিউবির সময় পড়েছিলাম তো সেই নিয়ে এখনও অবধি দিলাম মকটা। মোটামুটি হলো, ভালোই হলো। তো এইটা হচ্ছে আমার স্কোর কার্ড। তো আমি মোট তোমার 69 রাইট করেছি, আর রং করেছি হচ্ছে 12টা, আর মোট অ্যাটেম্প করেছিলাম হচ্ছে 81খানা। এবার মোট আমার হচ্ছে গিয়ে 12খানা রং, মানে তোমার চারটেতে একটা কাটা যাবে, তো 3 নম্বর কাটা যাবে, তো রস্কোর 66। যেখানে জিকেতে পেয়েছি হচ্ছে 17, ম্যাথে 23, জিআইতে 21, আর ইংলিশে হচ্ছে 8। জিআই স্কোরটা একটু কমে গেছে। এবং তাছাড়াও এখানে দেখলাম একটা জিআই দুবার করে করানো আছে, আর তা বাদেও তোমার একটা ম্যাথের কোশ্চেন ভুল ছিল। তো এই আমার স্কোর কার্ড। তবে আমার যতটুকু দিয়ে মনে হলো যে কোশ্চেন খুবই সহজ ছিল, খুবই সহজ কোশ্চেন, মানে এত সহজ কোশ্চেন দেবে না তোমার, যতটুকু মনে হয়েছে। কারণ কেপির প্রিলি কোশ্চেনও মনে হয় এতে যথেষ্ট শক্ত ছিল। এটা একদম পাতি কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো পাতি জিকেগুলো তো পাতি, তেমনই ইংলিশগুলো তোমার খুব একটা তেমন লেভেলের নয়। আর ম্যাথ তো একদম সেই লুলুপুকু ম্যাথ যাকে বলা হয়। তোমার কিছু ম্যাথ দেখাচ্ছি, দেখো লুলুপুকু ম্যাথগুলো। যেমন মূলধনের অনুপাত এত, লাভ এত হলে সমান অনুপাত কত। পাতি পাতি ম্যাথ একদম। না, কোনো বস্তুকে 20% ক্ষতিতে বিক্রি করলে যদি এত হয় তবে কত টাকা ক্ষতি হয়েছে। পাতি পাতি ম্যাথ। ওই জন্যই এতটা নাম্বার যদিও ঠেকেছে আমার, না হলে এখন যা আমার পরিস্থিতি সেখানে 85তে হয়তো হার্ডলি 40 কি 42 এরকম পেতাম। তাও এই পাতি কোশ্চেন ছিল বলে তাও এত নাম্বার তুলতে পেরেছি। তো যারা এখনও কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আরামে এই মকটা দিলে তোমরা 70, 72, 75 অবধি ঠেকাতে পারবে। তো আমার মোট টাইম লেগেছে হচ্ছে 50 মিনিট। 50 মিনিটের মধ্যে আমি পুরো পেপার কমপ্লিট করে ফেলেছি। যদিও পেপার খুবই সহজ ছিল, যার জন্য আমার এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। না হলে তো একদিন পর মক দিচ্ছে, আমি তো আমার নিজের উপরে নিজের ডাউট ছিল যে আদৌ কমপ্লিট করতে পারবো কি টাইমে, বা কেমন কি নাম্বার আসবে, নাম্বার দেখে হাসি ঠাট্টা না করে কেউ। তারপর দেখলাম না, কোশ্চেন পেপার খুবই সহজ। এরম সহজ আমি ভাবতে পারিনি, এটা খুবই সহজ কোশ্চেন। এর থেকে কেপি প্রিলির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। তো এই জিনিসটাই তোমাদের বলবো যে এইগুলো কিন্তু পাতি কোশ্চেন, ঠিক আছে। এইগুলোতে হয়তো তোমাদের নাম্বার খুব একটা বেড়ে যাবে, হয়তো তোমরা সবাই যে কেউই চাইলে 60+ নাম্বার করতে পারবে। কিন্তু তোমরা এছাড়াও যেগুলো একটু হার্ড হার্ড কোশ্চেন বানায়, যেমন তোমার সোপান একাডেমি, TWS, তারপর টেক্সট বুক, এইগুলোর মতো তোমরা দিও। কারণ যদি এইগুলো দিলে কি হবে, তোমরা যখন পরীক্ষার হলে যদি কোশ্চেন একটু হার্ড করে, তখন তুমি সেটাকে আরামে ট্যাকেল করতে পারবে, তোমার অত প্রবলেম হবে না। কিন্তু তোমরা যদি ক্রমাগত যদি সহজ মক দিয়ে যাও, তখন তাহলে তোমার পরীক্ষার হলে যদি একটু কোশ্চেন হার্ড করে, তোমার কিন্তু যথেষ্ট প্রবলেম হয়ে যাবে, তোমরা জিনিসটাকে ট্যাকেল করতে পারবে না। সেম জিনিসটা আমাদের ডব্লিউবিতে হয়েছিল। ডব্লিউবির কোশ্চেন তোমরা দেখেছো, এরকম মনে হয় এত বছর পর এরকম কোশ্চেন করেছে। এবার এই TWS-এর কোশ্চেন যথেষ্ট শক্ত হয়, সোপান একাডেমি যথেষ্ট শক্ত হতো। ওগুলো আমাদের নাম্বার সবসময় প্রায় 55-র নিচে থাকতো। তো আমরা সবসময় ডিমোটিভেট হয়ে যেতাম ওই মক দিতে, এবং দিতামও না বেশিরভাগ, ডিমোটিভেট হয়ে যাও বলে, কম নাম্বার আসে বলে। কিন্তু আলটিমেট লাভ কিন্তু ওটাতেই হলো। তো তাই বলবো যে এগুলো যখন তুমি ডিমোটিভেট মনে হবে যখন তোমার, তখন তুমি এইসব মকগুলো দিও, যাতে তোমাদের নাম্বারটা বুস্ট হবে এবং তোমরা আবার মোটিভেশন পাবে। বাকি সব মকই দিয়ে যাও। আর মোটামুটি ভালোই হলো মক, আর কি বলবো। এবার নেই, তোমরা যারা মক দিচ্ছ আরও, তারা আমাকে বলো আর কি কি জায়গায় মক পাওয়া যাবে, তাহলে আমিও দেবো মকগুলো। দিলে একটু ভালো হয়, আমারও বেনিফিট হবে।